আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এমন একটি রাতের আগমন হতে যাচ্ছে, যে রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। এই রাতের মধ্যে আমাদের এক বছরের আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হবে। তাই আমাদের জন্য খুবই প্রয়োজন, যখন আমাদের আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হবে তখন যেন আমাদের আমলনামা গুনাহে ভরা না হয়। এই জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলা দরবারে খাঁটি অন্তরে তওবা করা। আমাদের নাম ও আমলনামা পেশ করার আগে এখানে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তওবার মাধ্যমে নিজের হক ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক তখনই ক্ষমা হয় যখন সে বান্দা নিজে ক্ষমা করে। তাই আমাদের উচিত নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এবং এই মাসের 14 এবং 15 তারিখে আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রোজা রাখতেন। এবং তিনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, আমি এটা পছন্দ করি যখন আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। তাই আমাদেরকে উচিত এই দিনের মধ্যে রোজা রাখা এবং আল্লাহ তাআলা দরবারে খাঁটি অন্তরে তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।